মনিব শুধু বলতেন, বেলাল তুই কি কালেমা ছাড়বি? বেলালের একটাই কথা, মনিব জীবন চলে যাবে কিন্তু ঈমান আমি দেব না হে মনিব। বেলালের গলার মধ্যে রশি বেঁধে বেলালকে টেনে নিয়ে মরুভূমির মধ্যে বেলালকে বেঁধে রেখে পাথর চাপা দিয়ে রেখে আসা হতো। প্রচন্ড গরমে মরুর বালুগুলি লেগে লেগে বেলালের শরীর পুড়ে পুড়ে ফুসকা পরে ঘা হয়ে রক্ত পড়তো। ওই পিঠে বেলালকে চাবুক দিয়ে পিটানো হতো। কঠিন আঘাতে আঘাতে বেলালের চামড়া গোশত ফেটে ফেটে রক্ত পড়তে থাকতো। কঠিন এই কষ্ট, এই ত্যাগ বেলালের দেখে সাহাবী আবু বকরের মনে মায়া লাগছে। বললেন, হুজুর বেলালের জীবন তো বড় দুর্বিষহ হয়ে গেছে। প্রত্যেক দিন তাকে মদিনা মক্কার অলিগলি দিয়ে গলার মধ্যে রশি বেঁধে সারা মক্কার অলিগলি দিয়ে পিটানো হয়, আর টেনে হেসড়ে বেলালের শরীরে ফুসকা পড়ে পড়ে বড় বড় গোশতের খণ্ডগুলি উঠে চলে গেছে। হুজুর আপনি যদি বলেন বেলালকে আজাদ করে নিয়ে আসবো, 40,000 দিরহাম দিয়ে বেলালকে কিনে আনা হলো। বর্তমানে 40 কোটি টাকার কম হবে না। হযরত আবু বকর আজাদ করে দিলেন। হিজরত করে নবীজি মদিনাতে গেলেন। আজান প্রবর্তন হলো। আজান নবীজি বললেন, সাহাবীরা রে আমার বেলাল কোথায়? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। বেলাল তুমি যাও মিনারায়, আজকে থেকে তুমি নবীর মসজিদের মুয়াজ্জিন, তুমি আজান দিবে। চেহারা ছিল না, লেখাপড়া ছিল না বেলালের। হযরত বেলালের আজানের লাহান, আজানের তাওয়াজ্জু এত মজবুত ছিল। আজান দিতে দেরি হতো, আজান দিতে দেরি হতো বেলালের, আজান দিতে দেরি হতো। বেলাল রাদিয়াল্লাহু আনহু সাহাবীরা সারা মসজিদ ভরে যেতে দেরি হতো না, এমন তাওয়াজ্জু ছিল বেলালের আজানে। পাগল পারা বেলাল নবী দেখতে 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 আল্লাহর হাবিবের প্রতি এতটাই পাগল পারা হয়ে গেলেন বেলাল। নবীকে না দেখলে বেলালের সহ্য হতো না। আহা, আল্লাহর নবীর ইন্তেকাল হয়ে গেল। জিবরাইল আমিন এসে নবীজির কদমে আসলেন আজরাইল আলাইহিস সালামকে নিয়ে। বাবে জিবরাইল দিয়ে দরজা দিয়ে সালাম দিলেন। নবীজি সালামের জবাব দিলেন। জিবরাইল কি জন্য আসছেন? হুজুর আজরাইলকে নিয়ে আসছি, আল্লাহ পাঠিয়েছে, আজরাইল কথা বলবেন আপনার সঙ্গে। আজরাইল আলাইহিস সালাম সালাম দিলেন। নবীজি বললেন, আজরাইল কি জন্য আসছেন? বলে, হুজুর আল্লাহ পাঠিয়েছেন, আপনার আগে এইরকম কারো হয় নাই, আপনি নবীর পরে কারো হবে না। হুজুর আল্লাহ পাঠিয়েছেন, আপনি অনুমতি দিলে আপনার জান কবজ করব, অনুমতি না দিলে আমি আজরাইল ফিরে চলে যাব। আপনার যতদিন মন চায় আপনি ততদিন উম্মতের মাঝে বেঁচে থাকবেন। আহা, নবীজি বললেন, আজরাইল আল্লাহর হুকুম কি রকম? বলে, হ্যাঁ আল্লাহ আমাকে এইভাবে ফরমান দিয়ে পাঠিয়েছেন। জিবরাইল বলেন, হুজুর আল্লাহর ফয়সালা এরকম, আপনি চাইলে চলে যাবেন, না চাইলে আপনি দুনিয়াতে থাকবেন উম্মতের মাঝে। তবে হ্যাঁ, মাশুক আল্লাহ আপনার দিদারে আগ্রহী হয়ে আসে গো নবীজি। নবীজি কেঁদে ফেলে দিয়ে বলেন, আজরাইল দেরি করো না, আমাকে নিয়ে চলো, আমি আর দুনিয়ার মধ্যে থাকতে চাই না, আমার মাশুকের দিদারে আমি নবী চলে যেতে চাই। আল্লাহ নবীর ইন্তিকাল মুবারক হয়ে গেল। সাহাবীরা পাগলের মতো হয়ে গেলেন, নবী নাই, নবী নাই, নবী নাই। সারা মদিনায় কান্নার রোল পড়ে গেল, নবী নাই। হযরত ওমর পাগলের মতো হয়ে গেলেন, কেউ যদি বলো নবী নাই, আমি ওমর তার গর্দান কেটে ফেলে দিব। পাগলের মতো হয়ে গেলেন সাহাবীরা। আবু বকর থেকে থামাইলেন। প্রত্যেকজন সাহাবী নির্বাক হয়ে গেলেন। আশিক রাসূল
হযরত বেলাল পাগল পারা হয়ে গেলেন, নবী নাই, কি করে বরদাস্ত করবেন, কি করে সহ্য করবেন। কিছুদিন পরে হযরত বেলাল ছোট্ট একটা গাঠুরি বেঁধে আবু বকরের সামনে দাঁড়ায় গেলেন। আবু বকর রে, বিদায় দেন, আর মদিনাতে থাকবো না। কেন গো? আমি চলে যাব সিরিয়ার দামেস্কে, মদিনায় আমি আর থাকতে পারবো না। কি জন্য রে বেলাল? কিসের অভাব? কেউ কি তোকে গালমন্দ করেছে? না কোনো অভাব তোর আছে বল। পয়সার যদি দরকার হয় বাইতুল মাল থেকে তোর জন্য বেতন ধার্য করে দিব। আবু বকর রে, আমার তোর টাকার অভাব না রে আবু বকর, আমার এমন জিনিসের অভাব তুমি কিনে দিতে পারবা, বলো কিসের অভাব? আবু বকর, আজান দিলে নবী আসতো, এখন আজান দিলে নবী নামাজ আসে না, বলো তুমি কি আমার নবী এনে দিতে পারবা? বেলাল রে, তুই কি নবীরে ভালোবাসিস? আমি আবু বকর কি ভালোবাসি না? আমার জীবনের সব আমি ভালোবাসতে বাসতে দিয়েছি। বেলাল কেঁদে বলেন, আবু বকর তুমিও ভালোবাসো, আমিও ভালোবাসি। তুমি নবীজি রওজা শরীফ দেখলে সহ্য করতে পারো। আমি বেলাল যখন রওজা শরীফের দিকে তাকাই আমার কলিজা ফেটে আসে, আমি সহ্য করতে পারি। মদিনার রওজা মুবারকের পাশে দাঁড়ায় দেখবেন কত হাজী। রওজা শরীফ দেখলে শুধু সালাম দিয়ে চলে যায়, কোনো অনুভূতি নাই। আবার কত হাজী পাগলের মতো কাঁদতে থাকে। কোন হাজী মদিনার থেকে ফেরার সময় পাগলের মতো কাঁদে পাগলের মতো, আর বলে হুজুর আমি গরিব মানুষ, কোনদিন আর মদিনা আসতে পারবো কিনা জানি না গো নবী, বিদায় নিচ্ছি আপনার কদম থেকে। কোন হাজী কেঁদে কেঁদে পেরেশান হয়ে যায়, কোন হাজীরা কেঁদে কেঁদে পেরেশান হয়ে যায়। রওজা শরীফ দেখলে কোন হাজী চোখের পানি ফেলে ফেলে কাঁদে। পাগল পারা হয়ে যায় হাজী, পাগল পারা হয়ে যায় হাজী, পাগল পারা হয় হাজী, পাগল পারা হয় নবীর বিরহ বেদনা সহ্য করতে না পেরে। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, আশিক দিদার দানা আর দূরে থাকিও না, এ আশিক দিদার দানা আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। হযরত বেলাল সিরিয়ার দামেস্কে চলে গেলেন। বহুদিন পরে নবীজি স্বপ্ন দেখাইলেন, ও বেলাল কেমন জুলুম শুরু করছো, কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না বেলাল, আমি নবীর জিয়ারতে আসবে বেলাল। একজন সাহাবী নবীকে কি পরিমাণ ভালোবাসা দিলে, মদিনার নবী সিরিয়ার দামেস্কে যা ডাক দিছে, বেলাল কেন বেলাল আমার সাথে জুলুম করো তুমি? বেলাল
কতদিন হলো তোমার কণ্ঠে আযান শুনি না বেলাল, আমার জিয়ারতে আয়। যখন নবীর আশিক এই স্বপ্নখানা দেখলেন, এই স্বপ্নখানা দেখার সঙ্গে সঙ্গে পাগল হয়ে মদিনাতে ছুটে আসছে তিনি। তাহাজ্জুদের সময় যখন আসছি, আল্লাহর হাবিবের রওজা মুবারক কাঠের জালি দিয়ে ঘিরে রাখা ছিল। ওই রওজা মুবারকের পাশে বসে বসে বেলাল কান্দে আর বলে, হুজুর আসতে বলেছিলেন, আমি আসছি, কিন্তু আযান দিতে বলছেন নবী গো, আযান দিলে কি আপনি আসবেন? নতুন মুয়াজ্জিন আসছে। নতুন মুয়াজ্জিন এসে দেখে নবীর মুয়াজ্জিন বসে বসে কাঁদে, ডাক দেয় বলে, সাহাবীরা রে আসো, নবীর মুয়াজ্জিন ফিরে আসছে, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, নবীর মুয়াজ্জিন ফিরে আসছে। যখন এই কথা শুনলেন, সাহাবীরা ঘর থেকে বের হয়ে মসজিদে নববীতে এসে বসে 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 কাঁদতেছিলেন। সাহাবীরা বললেন, বেলাল তুমি আযান দাও, কতদিন হলো তুমি আমাদেরকে আযান শোনাও না রে বেলাল। বেলাল বললেন, দেখো আমি আযান দিলে কি নবী আসবে বলো? সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলেন, দেখো রে বেলাল আপনার কথায় আযান দিবে না, যে দেখো হাসান আর হুসাইন আসেনি। হাসান হুসাইন বললে বেলাল আযান দিবে। তখন ইমাম হাসান হুসাইন তখনও ছোট ছিলেন। তিনারা দৌড়ায় গেলেন, সাহাবীরা দৌড়ায় যায় দেখলেন ইমাম হাসান হুসাইনকে নিয়ে আসছে। আনার পরে ইমাম হাসানকে দেখতে নবীজির মতো দেখা যাইতো। দুইজন নানার চেহারা পাইছিলেন। ইমাম হুসাইনকে দেখে, হাসানকে দেখে বেলাল রওজা শরীফ থেকে উঠে ইমাম হাসানের বুকের মধ্যে মাথা টেকে কাঁদতেছিল। ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথা টেকে কান্দে। নবীর আশিক হযরত ইমাম হুসাইন হাসান ডাক দে বলেন, নানার মুয়াজ্জিন কতদিন হলো আমাদেরকে আযান শোনায় না। যেই লাহান দিয়ে নবীরে আযান শোনাইতা, নানারে আযান শোনাইতা, সেই লাহান দিয়ে আমরাও আযান শোনাই যাও। নবীর মুয়াজ্জিন চলে গেলেন মিনারায়। যেই ছাদের উপরে দাঁড়ায় বেলাল আযান দিতে, বনু নাজ্জার গোত্রের এক মহিলার ছাদ ছিল মসজিদ নবীর পাশে। ওই ছাদের উপরে দাঁড়ায় বেলাল আযান দিতে, ওই ছাদের উপরে দাঁড়ায় বেলাল আযান দিছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সারা মদিনায় আযানের আওয়াজ পৌঁছে গেল। মদিনার ঘর থেকে সাহাবীরা বের হয়ে দৌড় মারছে রে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে যখন আবার আযান দিছে, সারা মদিনার ঘর থেকে বৃদ্ধ সাহাবীরা পর্যন্ত বের হয়ে দৌড় মারছে। যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে টান দিছে, মহিলারা ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে ঘর থেকে বের হয়ে দৌড়ছে। যখন বেলাল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, সারা মদিনার মানুষ কাঁদতেছে। কেঁদে কেঁদে মদিনার মানুষ হয়রান হয়ে যাচ্ছে। যখন বেলাল আবার আযান দিলেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মদিনার মাটি থরথর করে কেঁপে উঠছে। হযরত বেলাল ছাদের উপর থেকে অজ্ঞান হয়ে পড়ে গেছেন। বেহুশ নবী প্রেমে পাগল সাহাবী আশিক রাসূল হযরত বেলাল বেহুশ হয়ে পড়ে গেলেন। বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম, এ দুনিয়ায়
নবীর দেখা পাইতাম। হুশ ফিরে আসলো বেলালে, রওজা শিবে যে বসে বসে কাদার বলে, হুজুর আজান দিতে বলেছিলেন দিয়েছি, আসতে বলেছিলেন আমি আসছি। নবী গো বিদায় দেন। ইয়া রাসূলুল্লাহ, যে আজান দিলে আপনি আসবেন না সে আজান আমি আর দেব না। চলে গেলেন নবীর আশিক। বিরহ বেদনা এত কঠিন, প্রেমের বিরহ বেদনা এত কঠিন, নবী প্রেমের বিরহ বেদনা এত কঠিন, বেলাল সহ্য করতে না পেরে কলিজা ফেটে মারা গেলেন। বিরহ বেদনা এত কঠিন, সহ্য করতে না পেরে বেলাল, সহ্য করতে না পেরে বেলাল দুনিয়ার থেকে বিদায় নিয়েছিলেন। বিরহ বেদনা এত কঠিন। হে সবজ গম্বদ বহালে मंजूर दुआ करूं जब वक्त आए आका दीदार आता करना, दीदार आता करना। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह। रोशन मेरी तुर्बत को लिल्लाह जरा करना, जब वक्त आए आका दीदार आता करना, दीदार आता करना, दीदार आता करना। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম নবী তোমায় হাজারো সালাম।